আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান। রাজশাহীতে আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ 2025-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রায় 14,385টি শূন্য পদের বিপরীতে 10,80,080 জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। সেই হিসেবে প্রতিটি পদে লড়বেন 75 জন চাকরি প্রার্থী। আজ বেলা 3টা থেকে বিকেল 4:30 পর্যন্ত 3 পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী জেলা প্রশাসন প্রতিটি কেন্দ্রে জেলা ম্যাজিস্ট্রেটের পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা তদারকি করবেন। রাজশাহী জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রাজশাহী জেলায় অবস্থিত 23টি কেন্দ্রে মোট 26,801 জন এই পরীক্ষায় অংশ নেবেন। 23 জন ম্যাজিস্ট্রেটকে কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রতিটি শূন্য পদে নিয়োগ প্রত্যাশী প্রার্থী হয়েছেন 81 জন। আজ বিকেল 3টা থেকে জেলা সদরের 28টি পরীক্ষা কেন্দ্রে এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শূন্য পদের সংখ্যা 200। এর বিপরীতে নিয়োগের জন্য আবেদনকারীর সংখ্যা 16,380 জন। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত অধিকার, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আজ সকালে নগরীর মাইডাস রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপন এবং নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা। ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় সংগঠনের 2023 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যরা হিসাব অনুমোদন করেন এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। নাটোরের লালপুরে পরিবেশ আইন অমান্য করায় 7টি ইটভাটাকে 15 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আবির হোসেন। অভিযানকালে এজিআর ইটভাটা ও এসকেএন ইটভাটাকে 3 লাখ টাকা করে, এজিএস ইটভাটা, এইচএম ইটভাটা, বিএমবি ইটভাটা ও এসআরবি ইটভাটাকে 2 লাখ টাকা করে এবং এজিএম ইটভাটাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র না থাকায় এই জরিমানা আরোপ করা হয়েছে। বগুড়ায় সাংবাদিকদের জন্য 2 দিন ব্যাপী নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। আজ সকালে বগুড়া শহরের শেরপুর সড়কে অবস্থিত এক রেস্টুরেন্টে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল করিম রানু। প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট 50 জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের একাধিক ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান। গতকাল তিনি বাঘা উপজেলার চক রাজাপুর উচ্চ বিদ্যালয়, চর কালিদাসখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব চক রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৩৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।